কাপড় ব্লগার বয়কট, জুতা মারো তালে তালে। কাপড় ব্লগার গালে গালে জুতা মারো তালে তালে। বয়কট কাপড় ব্লগার, বয়কট কাপড় ব্লগার। তালি দেওয়া যাবে না, কারণটা হচ্ছে যে মুসলমানের জন্য তালি দেওয়া কিন্তু জায়েজ নাই, কারণ তালি দেওয়া যায় না। এর জন্য জুতা খুলতে হবে, জুতা খুলতে হবে। এবার জুতা দিয়ে তালি দেব। বয়কট কাপড় ব্লগার, বয়কট কাপড় ব্লগার। ভাই আমি একটা জিনিস বুঝলাম না, তারা ভিডিও বানাচ্ছে বউকে নিয়ে, টাকা উপার্জন করার জন্য বউকে নিয়ে ভিডিও করতেছে। ভাই এটা কি সমাজে পড়ে? এটা কি সমাজে ভালো? আপনারাই বলেন, এটা যে ভিডিও বানাচ্ছে এরা কি ভালো করতেছে? ভাই আগেরকার মানুষ, মেয়ে মানুষরা পুরুষদের দেখলে ঘরে থাকতো, আর এখন মহিলাদেরকে দেখলে পুরুষরা মুখ ঘুরিয়ে নেয়। আর এরা কি করতেছে? ভিডিও বানাচ্ছে বউকে নিয়ে টাকা ইনকাম করার জন্য। কারণ তারা তো কাপুরুষ, তারা নিজের রক্ত ক্ষয় করে তারা টাকা উপার্জন করতে পারে না। এর জন্য তারা কি করছে? বউকে নিয়ে ব্যবসা শুরু করে দিছে। আর এরা এমন কাজ করতেছে, এরা কিন্তু সমাজে একেবারে খারাপ পর্যায়ে নিয়ে আসতেছে, পোলাপানদের একেবারে খারাপ পর্যায়ে নিয়ে আসতেছে। আর কিছু কিছু ভাই এমনও আছে যারা টিকটকার, তারা কিন্তু মনে করেন যে তারা বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছে, আর তারা বিয়ের কথা ভাবতেছে, বিয়ে নিয়ে মুখ ভাবতেছে। তাছাড়া এদের কিছু বলতেছি, এই যে এরা যে ভিডিও বানাচ্ছে, যেমন প্রথম হচ্ছে ইমরান বিপি, এরা ভিডিও বানাচ্ছে মানে সমাজের বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ভিডিও বানাচ্ছে। আর এরা এত নিম্ন পরিমাণে এত নিচে গেছে বলার বাইরে। বলতে চান যে যেটা আপনারা ভিডিওগুলো দেখেন ইমরান বিপি নামে, ইমরান বিপি মানে এরা টাকা ইনকাম করে। আরে তোর কথা হচ্ছে, তুই যদি টাকা ইনকাম, তুই যদি পুরুষ হয়ে থাকিস, তুই নিজে টাকা ইনকাম করে তুই বউরে খাওয়াবি। তুই কিসের বউরে ক্যামেরার সামনে আই না ভিডিও বানাইয়া তাকে তুই অনেক পোলাপান পুরুষদের মুখে তুলে ধরতেছোস, টাকা ইনকাম করতেছোস। যেমন হচ্ছে রাখি বন্তরা, এরা টাকা ইনকাম করার জন্য বিভিন্ন ধরনের নানা রকমের ভিডিও বানাচ্ছে। এরকম আরও অনেক আছে, যেমন নাজিম ব্রো, নাজিম তানিশা, এদেরকে নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আনতেছি। আর দ্বিতীয়ত হচ্ছে হৃদয় আহমেদ। ভাই টাকা ইনকাম করার জন্য অনেক পথ আছে, অনেক বিভিন্ন রকমের পথ আছে, কিন্তু তোরা কী করতেছিস? বউকে নিয়ে ভিডিও বানাচ্ছিস, কারণ এটা কিন্তু ঠিক না, কারণ এটা সমাজে খারাপ দিক দিয়ে তোরা আনতেছিস। আবার বলতেছি যে জুনিয়র সাকিব এবং শিখা, ভাই এত জঘন্য ভিডিও করে বলার বাইরে, এদেরকে বয়কট করা দরকার। কারণ আবার মিছিলে যাই, কাপড় ব্লগার বয়কট, জুতা মারো তালে তালে। কাপড় ব্লগার গালে গালে জুতা মারো তালে তালে। আরও বলতেছি ভাই, মামুন লালা, ভাই সমাজে বিভিন্ন রকমের মানুষ আছে, কিন্তু এরা এমন ভিডিও করতেছে ভাই বলার বাইরে। আমরা কি শিখবো? পোলাপানেরা কি শিখবে? আর এরা কি করতেছে? ভিডিও বানাচ্ছে। ভিডিও বানাক, সমস্যা নাই, কিন্তু এরা কি করতেছে? এমন ভিডিও বানাচ্ছে তারা মানে এত পরিমাণ তারা ছড়াই দিতেছে। ভাই টাকা ইনকাম করার জন্য অনেক পথ আছে, অনেক। তাই বলে কি আপনার বউকে নিয়ে ভিডিও বানাবেন? এটা কিন্তু ভাই সমাজে আসে না। কারণ ইসলামের দিক দিয়ে, কারণ ভাই আমি বেশিরভাগ দেখলাম মুসলমানের ইসলামের দিক দিয়ে তারা এই কাজ করতেছে, কারণ ইসলামী তারা মুসলমানের ছেলে পেলেই হবে বিশেষ করে। কারণ বাংলাদেশে যতগুলো ব্লগার আছে, কাপড় ব্লগার আছে, তারা কিন্তু মুসলমান, কিন্তু তারা যে এগুলো বানাচ্ছে, এই ভিডিওগুলো যে তারা করতেছে, তারা কিন্তু সমাজটা নষ্ট করে দিচ্ছে। তাই এদেরকে বয়কট করা দরকার, এদেরকে সবাই বয়কট করুন। কারণ এদের গালে গালে জুতা মাইরা এদেরকে বয়কট করা দরকার। যদি আপনারা একমত থাকেন তাহলে আমার সাথে, এই সময় তো আশেপাশে কেউ নাই, নাহলে মিছিল করতাম। কাপড় ব্লগারদের গালে গালে জুতা মারো তালে তালে। প্রত্যেকটা পোলাপানিরা বলতেছি, তোরা টিকটক করতেছিস ঠিক আছে, ভাইরাল হইতেছিস ঠিক আছে, কারণ ভাই আমাদের ভাইরাল হওয়া লাগবো না, কিন্তু একটা কথা মনে রাখবেন,
তোরা চিন্তা ভাবনা করতেছস আমরা টিকটকার, আমরা ভিডিও বানাবো, ভিডিও বানানোর পর যখন ভাইরাল হতে না পারবো তখন বউ নিয়ে ব্যবসা শুরু করে দেবো, বউকে নিয়ে ভিডিও করবো, তখন ভাইরাল হয়ে যাব। এইরকম ভাই অনেক জান্নাত তোহা যেমন আছে ভাই, কিছুদিন আগে যে ভিডিওটা ভাইরাল হলো, এদের কি মাথার কোনো সেন্স নাই? এরা যেভাবে ভিডিও করতেছে, যেভাবে ভিডিওটা ভাইরাল হয়েছে, এর মুখ কেমন করে দেখায় ভাই, এই যে ফেসটা যে আছে এরা কেমন করে দেখায়? এদের কি নির্লজ্জ, এর লজ্জা আছে? এদের কি লজ্জা আছে? এদের লজ্জাবোধ কিচ্ছু নাই। হ্যাঁ ভাই, এরা মানে এদেরকে বয়কট করা দরকার। এরা দেশের মধ্যে থাকলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে, ভয়ঙ্কর হবে। তাই বলতেছি ভাই, এদেরকে বয়কট করে দিন। এরা এরা এমন পরিস্থিতি, মানে এমন ভিডিও বানাচ্ছে ভাই, মানে বলার বাইরে। এই জন্য প্রত্যেকটা ভাইদেরকে বলতেছি, তোরা টিকটক বানাইতেছিস ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবি, ইসলামের পথে আয়, ভালো জিনিস বানা ভাই। একসময় আমিও তো বানাইছিলাম, একসময় আমিও গান করছিলাম, বাট এখন বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমার মাথায় আছে এইরকম ভাই অনেক ভুল করি, কিন্তু ভুলগুলো এখন আমরা শুধরাইতে পারবো। কারণ তো আমরা ভাই সবাই জানি যে ভুল শুধরানো, আমরা সবাই জানি, আমরা সবাই জানি যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কিন্তু আমরা কেউ কিন্তু পড়ি না। সেরকম ভাই আপনারা ভুল করছেন, আমিও ভুল করছি। এখন আসুন না, একটু ভালো দিকে আসুন, ইসলামিক দিক দিয়ে আসুন। এর জন্য বলতেছি কাপল ব্লগারদেরকে, আর ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, আর তারা যেন দেখতে পারে। তো কথা হচ্ছে, যারা যারা কাপল ভিডিও বানাচ্ছে তাদেরকে বলতেছি, তারা যেন অনেক ভালো দিকে যায়, তারা